নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসে 10টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি ফর্ম ফিল আপ চলছে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে কোনো রকমের সার্টিফিকেট বা কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমরা বেতন পেয়ে যাবে 35,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যা কিছু গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। দেখো, ভিডিওটি শুরু করার আগে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা সরকারিভাবে বয়সের ছাড় পাও তারা কিন্তু প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এই সমস্ত প্রত্যেকটি বিজ্ঞপ্তির ক্ষেত্রেই। অর্থাৎ যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড়, PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, PWD OBC ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর PWD SC ST ক্যাটাগরিতে তোমরা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পাওয়ার জন্য। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে, ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথমেই যে চাকরির বিজ্ঞপ্তি রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে, অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এই বিজ্ঞপ্তির জন্য। দেখো, রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 22শে ফেব্রুয়ারি 2025। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও। যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ রেলওয়ের তরফ থেকে যে বিভিন্ন গ্রুপ ডি পোস্ট হয়ে থাকে সেই সমস্ত বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো। যেখানে বেতনের মান দেখো 18,000 থেকে 56,900, এটা হচ্ছে লেভেল 1 7 সেন্ট্রাল পে কমিশনে তোমরা বেতন পাবে। অর্থাৎ শুরুতেই তুমি 31,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। যেখানে 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা বয়সের ছাড় পেয়ে থাকো তারা কিন্তু প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা দেখো, অনেকেরই হয়তো প্রশ্ন আছে যে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কি অ্যাপ্লিকেশন করা যাবে। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি ITI করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তোমাদের রেলওয়ের তরফ থেকে যে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং হয়ে থাকে সেটাও যদি তুমি করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই 3টি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। এবং দেখো, এখানে তোমাদের যদি তুমি ছেলেদের ক্ষেত্রে জেনারেল OBC হয়ে থাকো তাহলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর মেয়েদের ক্ষেত্রে এবং SC ST PWD তাদের ক্ষেত্রে দেখো 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর এখানে দেখো রিফান্ড পলিসিও কিন্তু রয়েছে, তোমাদের জেনে রাখা প্রয়োজন। যদি তুমি 500 টাকা পেমেন্ট করো তাহলে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর যারা 250 টাকা পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পরে 250 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। অর্থাৎ যে CBT পরীক্ষা হবে সেই CBT পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু এই নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। পরবর্তী দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে ফেব্রুয়ারি মাসে, অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, সেন্ট্রাল ব্যাংক এর তরফ থেকে 2025-এ নতুন নিয়োগ শুরু হলো এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 20 ফেব্রুয়ারি 2025, 20 তারিখ পর্যন্ত সময় রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। ক্রেডিট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে,
যেখানে বেতনের মান দেখো 48,480 থেকে 85,920 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে। 20 থেকে 30 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে, আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। আর যদি তুমি জেনারেল ওবিসি ছেলেদের ক্ষেত্রে 750 টাকা পেমেন্ট করতে হচ্ছে, যে কোনো মেয়ে এসসি এসটি এবং পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে 150 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। পরবর্তী দেখো এখানে এসসিএল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট 2025 এসসিএল। দেখো এসসিএল কি? এসসিএল হচ্ছে সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি। এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে 2025-এ, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 26শে ফেব্রুয়ারি 2025, 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। মার্চের পরীক্ষা কিন্তু হবে, মার্চ 2025-এই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। দেখো ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন, মার্চে কিন্তু পরীক্ষা। তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। এবং দেখো এখানে বেতনের মান 25,500 থেকে 81,100, এটা হচ্ছে লেভেল 4-এর বেতন 7 সেন্ট্রাল পে কমিশনে। এখানে 20 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নির্দিষ্ট হারে তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। গ্র্যাজুয়েশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, পুরোপুরি পার্মানেন্ট। আর অ্যাপ্লিকেশন ফি দেখো জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে 800 টাকা, আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এসসি এসটি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে দেখো তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। ভিডিওর মাঝখানে আমি তোমাদের কয়েকটি বই রিকমেন্ড করব, যে বইগুলি থেকে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। যেমন দেখো প্রথমে যে বইটি রয়েছে এই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে ক্লার্কশিপ চ্যালেঞ্জার বই রয়েছে। অর্থাৎ যারা পিএসসি ক্লার্কশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে এবং তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তারা এই বই থেকে কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। এবং এই বইটি তোমরা যে কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকে অর্ডার করতে পারবে। এটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে ক্লার্কশিপ এক্সামিনেশন চ্যালেঞ্জার বই 2024 সালের জন্য। দেখো পরবর্তী আরও একটি বই তোমাদের রিকমেন্ড করব, এটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবল ও রাইফেলম্যান চ্যালেঞ্জার বই 2024। অর্থাৎ তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল এবং রাইফেলম্যানের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে এবং প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। এবং যে কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকে তোমরা এই বইটি অর্ডার করতে পারবে, যেখানে দেখো হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে যা কিছু সিলেবাসে রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। দেখো পরবর্তী আরও একটি বই তোমাদের রিকমেন্ড করব, এই বইটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী ও আইসিডিএস সহায়িকা এই 3টি পোস্টের ক্ষেত্রে চ্যালেঞ্জার বই রয়েছে। অর্থাৎ তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে এই বই থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ। তো সেক্ষেত্রে তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই বইটি নিয়ে নেবে। যে কোনো বইয়ের দোকানে অথবা অনলাইন থেকে তোমরা অর্ডার করতে পারবে। এটি হচ্ছে পূজা প্রকাশনীর তরফ থেকে আইসিডিএস সুপারভাইজার, আইসিডিএস কর্মী ও আইসিডিএস সহায়িকা চ্যালেঞ্জার বই। পরবর্তী দেখো ফেব্রুয়ারি মাসের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল ড্রাইভার পোস্ট নিয়োগ করা হচ্ছে 2025-এ। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো মার্চের 4 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, মার্চের 4 তারিখ। দেখো এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। কনস্টেবল ড্রাইভার এবং অপারেটর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল ড্রাইভার এবং অপারেটর দুই ধরনের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে 21,700 থেকে 69,100 হচ্ছে বেতনের মান। লেভেল 3 তোমরা কিন্তু বেতন পাবে। এবং দেখো এখানে 21 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নির্দিষ্ট হারে কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। অর্থাৎ যতগুলি চাকরি বিজ্ঞপ্তি আমরা এই ভিডিওতে আলোচনা করছি প্রত্যেকটি বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা কিন্তু নির্দিষ্ট হারে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। এটা কিন্তু এসেনশিয়াল, যেহেতু ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে।
পার্মানেন্ট জব রয়েছে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 100 টাকা লাগবে, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো ওয়েস্ট বেঙ্গল কোপারেটিভ ব্যাংকের তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে কোপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে যে কোপারেটিভ ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে 2025-এ নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে দেখো অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025, 27 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। ব্যাংকে ক্লার্ক পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। 21,000 থেকে 58,000 টাকা পর্যন্ত কিন্তু বেতনের মান রয়েছে বিভিন্ন পোস্টে। 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা, পুরোপুরি পার্মানেন্ট, এবং তার সাথে সাথে দেখো জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস 650 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর এসসি এসটিদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু লাগবে। এবং তুমি পশ্চিমবঙ্গে যে 23টি জেলা রয়েছে সেই 23টি জেলার যে কোনো লোকেশন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে গ্র্যাজুয়েশন। এবং দেখো তোমরা কোন কোন লোকেশনে পোস্টিং পাবে। নদিয়াতে যে কোপারেটিভ ব্যাংক রয়েছে, হুগলিতে কোপারেটিভ ব্যাংক, পুরুলিয়া কোপারেটিভ ব্যাংক, জলপাইগুড়ি কোপারেটিভ ব্যাংক, মালদা কোপারেটিভ ব্যাংক এবং রায়গঞ্জ যে কোপারেটিভ ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। অবশ্যই তোমরা প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে। আর দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যারা ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেকে রিকোয়েস্ট করা হচ্ছে, যদি ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করে দেবে। তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে সময় মতো তারাও অ্যাপ্লিকেশন করতে পারে এই সমস্ত বিজ্ঞপ্তির জন্য। দেখো এখানে ডিএফসিসিআইএল এমটিএস নিউ রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ দেখো এখানে এটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেট করিডোর। ডেডিকেটেড ফ্রেট করিডোর তরফ থেকে এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। 16ই ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। 16ই ফেব্রুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। দেখো এখানে 16,000 থেকে 45,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে, প্লাস এখানে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই তুমি বলে রাখি এখানে 26 থেকে 27,000 টাকার কাছাকাছি কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে মাধ্যমিক পাস শুধু থাকলেই কিন্তু হবে না, মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের আইটিআই থাকতে হচ্ছে অথবা অ্যাপ্রেন্টিস ট্রেনিং যে কোনো একটি, অর্থাৎ মাধ্যমিক পাস অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে, প্লাস আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিং যে কোনো একটি, আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ, কিন্তু তার সাথে সাথে মাধ্যমিক পাস। অর্থাৎ শুধু এখানে কিন্তু মাধ্যমিক পাসে অ্যাপ্লিকেশন করা যাবে না, মাধ্যমিকের সাথে সাথে আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু ট্রেনিং থাকতে হবে। যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্ট রয়েছে। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমাদের 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে ক্যালকাটা সিভিল কোর্ট রিক্রুটমেন্ট 2025, ক্যালকাটা যে সিভিল কোর্ট রয়েছে সেখানে কিন্তু 2025-এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। 16ই ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করা যাবে। যেখানে দেখো বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি রয়েছে, গ্রুপ ডি পোস্ট, পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রুপ ডি পোস্ট সেই গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, সামন বেলিফ, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা বেতন পেয়ে যাবে 22,700 থেকে 58,500। এটা কিন্তু লেভেল 6-এর বেতন রয়েছে। 2019-এর যে রোপা 2019-এর পে স্কেল সে অনুযায়ী তোমরা কিন্তু বেতন পাবে, প্লাস ডিএ, এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। 18 থেকে 40 হচ্ছে বয়সের লিমিট, আর এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা দেখো ক্লাস 8 পাস যদি তুমি করে থাকো গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরোপুরি পার্মানেন্ট। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রয়েছে, তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু চেক করতে হবে। তার কারণ হচ্ছে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই ওয়াইজ তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। মিনিমাম 450 থেকে সর্বোচ্চ 600 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। পরবর্তী দেখো জিকেসিআইইটি, এটা কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের চাকরি রয়েছে। ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লিকেশন চলছে।
এবং খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তার কারণ হচ্ছে 10ই ফেব্রুয়ারি হচ্ছে এটা লাস্ট ডেট, 10ই ফেব্রুয়ারি। দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে 19,900 থেকে 63,200 তোমরা কিন্তু লেভেল 2 এর বেতন পাবে, অর্থাৎ শুরুতেই তুমি 33,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। 18 থেকে 27 হচ্ছে বয়সের লিমিট। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এরা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যদি করা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দেবে। পুরোপুরি পার্মানেন্ট। জেনারেল ওবিসি 1500 টাকা কিন্তু লাগছে, এসসি এসটি 500 টাকার যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে, আর পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে, তোমাদের জানে রাখি এরা হচ্ছে ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে মালদা জেলা রয়েছে সেই মালদা জেলাতে কিন্তু এই ইনস্টিটিউট অবস্থিত। এখানে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের চাকরি রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং বেতন পাবে তোমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করনি এই বিজ্ঞপ্তির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে 2025-এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যেটি বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন চলবে, দেখো মার্চের 1 তারিখ পর্যন্ত, মার্চের 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যেখানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ক্লার্কের পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। 28,000 থেকে শুরু করে 37,000 টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন পোস্টে বেতন রয়েছে। 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যদি করা থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না। অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এই বিজ্ঞপ্তির জন্য। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, তুমি নিজের জেলাতে অথবা আশেপাশের জেলাতে কিন্তু পোস্টিং পেয়ে যাবে। দেখো পুরোপুরি পার্মানেন্ট। জেনারেল ওবিসি ইডাব্লিউএসি 650 টাকা লাগছে, আর এসসি এসটিদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু লাগবে। তোমরা কোথায় পোস্টিং পাবে? দেখো কোথায় কোথায় পোস্টিং পাবে। দেখো খড়দা কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, বর্ধমান কোঅপারেটিভ ব্যাংক, ঝাড়গ্রাম কোঅপারেটিভ ব্যাংক, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক, যে সমস্ত বিভিন্ন শাখাগুলি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তন্তুজা, এবং কালনা টাউন কোঅপারেটিভ ব্যাংক, বিধাননগর কোঅপারেটিভ ব্যাংক, বান্দ্রা কোঅপারেটিভ ব্যাংক, হুগলিতে, দুর্গাপুরে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইউনিয়ন। তাছাড়াও দেখো এখানে দার্জিলিং, জলপাইগুড়ি, বেনফিস, ইছামতি, বর্ধমান এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশনস লিমিটেড বেনফেড, এই সমস্ত বিভিন্ন যে ব্রাঞ্চ রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে পোস্টিং পেয়ে যাবে। অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে। পরবর্তী দেখো কোস্ট গার্ডে যারা ইন্ডিয়ান কোস্ট গার্ডে যারা চাকরি পেতে চাইছো, গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে যদি তুমি চাকরি পাও পরবর্তী ক্ষেত্রে প্রমোশনাল বেসিস কিন্তু আরও মূল্যবান পোস্টে কিন্তু যেতে পারবে। দেখো এখানে কোস্ট গার্ডের তরফ থেকে 2025-এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা 25শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। নাবিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2 ধরনের ক্যাটাগরি রয়েছে, জিডি অর্থাৎ জেনারেল ডিউটি নাবিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং ডোমেস্টিক ব্রাঞ্চ নাবিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। 21,700 থেকে 69,100 হচ্ছে বেতনের মান। 18 থেকে 22 বয়সের লিমিট কিন্তু খুবই কম রয়েছে। এটার কিন্তু সুযোগ তোমাদের নিতে হবে। তার কারণ হচ্ছে দেখো এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তার কারণ হচ্ছে এখানে বয়সের কিন্তু এখানে যে লিমিট সেটা কিন্তু খুবই কম রয়েছে, 18 থেকে 22-এর মধ্যে। যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড়, এসসি এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, পাস সার্টিফিকেট থাকে, অ্যাপ্লিকেশন করে দেবে। পার্মানেন্ট পোস্ট রয়েছে। জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 300 টাকা, বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো ভেল লেটেস্ট রিক্রুটমেন্ট 2025। ভেল কি? ভেল হচ্ছে তোমাদের ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে 28শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তোমাদের পরীক্ষা হবে এপ্রিল 2025-এই, এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখো 2 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, ইঞ্জিনিয়ার পোস্টে এবং সুপারভাইজার
পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ট্রেনি এবং সুপারভাইজার ট্রেনি, যেখানে বেতনের মান রয়েছে 32,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন রয়েছে। সুবর্ণ সুযোগ রয়েছে, প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো 20 থেকে 27 হচ্ছে বয়সের লিমিট। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বলা হয়েছে, ডিপ্লোমা অর্থাৎ কি, যারা পলিটেকনিক করেছো, পলিটেকনিক যারা করেছো রেগুলার ফুল টাইম যে ডিপ্লোমা কোর্স পলিটেকনিক, অথবা যারা ডিগ্রি করেছো, বিটেক করেছো ইঞ্জিনিয়ারিং শাখাতে, যেমন কোন কোন শাখা, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, এই সমস্ত শাখাগুলি থেকে যারা ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক করেছো অথবা বিটেক করেছো ডিগ্রি ইঞ্জিনিয়ারিং, তারা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো IOCL এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, নতুন বিজ্ঞপ্তি। এখানে দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 23শে ফেব্রুয়ারি 2025। IOCL এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের পরীক্ষা হবে কিন্তু এপ্রিল মাসেই। দেখো এখানে 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র অপারেটর, জুনিয়র অ্যাটেন্ডেন্ট আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। 23,000 থেকে শুরু করে 78,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট। 18 থেকে 26 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। SC ST OBC PWD বয়সের ছাড় পেয়ে যাবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, পুরোপুরি পার্মানেন্ট। জেনারেল OBCদের ক্ষেত্রে 300 টাকা, আর বাকিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো ফেব্রুয়ারি মাসের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, NIEPA LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে 2025-এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এটি হচ্ছে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন NIEPA এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 14ই ফেব্রুয়ারি 2025। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট নিয়োগ করা হচ্ছে। লেভেল 2 এর কিন্তু বেতন পাবে 7 সেন্ট্রাল পে কমিশনে 19,900 থেকে 63,200। তুমি শুরুতেই 33,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। 18 থেকে 27 হচ্ছে বয়সের লিমিট। SC ST OBC PWD বয়সের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লিকেশন করে দেবে। পার্মানেন্ট পোস্ট হয়েছে। জেনারেল EWS OBC 1,000 টাকা কিন্তু লাগছে। SC ST PWDদের ক্ষেত্রে 500 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। পরবর্তী দেখো আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ফেব্রুয়ারি মাসেই। এই বিজ্ঞপ্তির জন্য তোমরা যারা এই ভিডিও দেখছো 100% কিন্তু এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। দেখো এটা বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2025, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু তোমরা পোস্টিং পাবে পূর্ব মেদিনীপুরে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রমোশনালের সুযোগ থাকে এবং তার সাথে ট্রান্সফারের কিন্তু সুযোগ থাকে। প্রমোশনেরও সুযোগ আছে, প্লাস এখানে কিন্তু ট্রান্সফারেরও সুযোগ আছে, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত জেলাগুলিতে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেই সমস্ত কোর্টে তোমরা কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারবে। এটাও কিন্তু সুবিধা রয়েছে পরবর্তী ক্ষেত্রে। এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কোর্টে তোমরা কিন্তু পোস্টিং পাবে। দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। LDC পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টে। LDC লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি। 22,700 থেকে 58,500 হচ্ছে এখানে তোমাদের লেভেল 6-এর বেতন রয়েছে। 18 থেকে 40 হচ্ছে বয়সের লিমিট, তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। আর SC ST OBC PWD তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা যদি তুমি ক্লাস 8 পাস করে থাকো অ্যাপ্লিকেশন করে দেবে। গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, পুরোপুরি পার্মানেন্ট। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রয়েছে। মিনিমাম 500 থেকে সর্বোচ্চ 800 পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো দেখো এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের বাছাই করা চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, পুরোপুরি পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে। এবং তাছাড়াও তোমাদের জানিয়ে রাখি রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি যদি তোমরা সময় মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো এবং যারা এই ভিডিওটি দেখলে প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যেই। ধন্যবাদ।